হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটু অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি বানাবো শীষ পালংয়ের চচ্চড়ি। এটা খেতে কিন্তু দারুণ হয় এবং এটা শীতকালেই যে শীষ পালং পাওয়া যায় তাই দিয়েই আমি এখানে বানিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এই যে শীষ পালং, শিম, বেগুন, আলু আর বড়ি। এগুলো দিয়েই আমি আজকে শীষ পালংয়ের চচ্চড়ি বানাবো। তো চলুন বন্ধুরা, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। এই যে শীষ পালং কেটে নিয়েছি, বেগুনটাও কেটে নিয়েছি, শিম কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আমি এখানে যে শাক পাতাটা ছিল সেটা একটু ভাপিয়ে নেব। প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়েছি, এবার আমি বড়িগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে এখানে আমি একটু আলুগুলোকে যে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটা গোটা আলু নিয়েছি, আলুটাকে একটু ভেজে নেব। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। এক চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি শীষ পালংয়ের যে ডাঁটাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে আমি আলাদা কোনো জল দেব না, সবজি থেকে যে জল বেরোবে সেগুলো দিয়েই সম্পূর্ণটা সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে দেখুন এই ডাঁটা থেকেই কত জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন। টুকরো করে কেটে রেখেছিলাম। আর শাক পাতাগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি, এই শাক পাতাগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দেব। শীতের সময় এই শীষ পালং পাওয়া যায়, এটা খেতে খুবই ভালো লাগে। শীষ পালংয়ের চচ্চড়ি সমস্ত রকম সবজি দিয়েও বানানো যায়। আমি এখানে এই সবজিগুলো দিয়েই বানিয়েছি। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম।
আবারও ঢেকে দিলাম। ঢাকনা খুলে চলে এসেছি, সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম টেস্টের জন্য সামান্য একটু চিনি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে শীষ পালংয়ের চচ্চড়ি। এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে শীষ পালংয়ের চচ্চড়ি বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।